করছে। এই এনসিপির বাচ্চারা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত। এই সমস্ত জামাত টামাতের পেছনে পড়িস না রে বাঙালি মুসলমান। এই জামাত 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 করে করে যারা চিল্লাইতেছে তারা হলো মানুষরূপী মুনাফিক, বেঈমানের বড়। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা চাচা গরম খবর। ও আচ্ছা, ওই যে দর্শক, চতুর্দিকে যখন আলোচনা চলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টির উপরে ভর করবে, তারা জাতীয় পার্টিকে ভোট দেবে এবং জাতীয় পার্টি একটা বিপুল সংখ্যক সংসদ সদস্য নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে তাদের অস্তিত্ব জানান দেবে। এই আলোচনাটা বাংলাদেশের রাজনীতিতে প্রায় প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়ে এবং বিভিন্ন সোর্স বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে যে ব্যাপারটা সেদিকেই যাচ্ছে। যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেশের একটি নিউজ, যা দ্বারা আপনারা বুঝবেন সম্পূর্ণ দেশের মধ্যে কি ঘটে যাচ্ছে, কি ঘটবে। সম্পূর্ণ আপনারা এই ভিডিও না টেনে সম্পূর্ণ আপনারা দেখেন। দর্শক, চতুর্দিকে যখন আলোচনা চলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টির উপরে ভর করবে, তারা জাতীয় পার্টিকে ভোট দেবে এবং জাতীয় পার্টি একটা বিপুল সংখ্যক সংসদ সদস্য নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে তাদের অস্তিত্ব জানান দেবে। এই আলোচনাটা বাংলাদেশের রাজনীতিতে প্রায় প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়ে এবং বিভিন্ন সোর্স বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে যে ব্যাপারটা সেদিকেই যাচ্ছে। যে আগামী নির্বাচন বিএনপি ক্ষমতায় যাচ্ছে এবং জাতীয় পার্টি শেষ পর্যন্ত প্রধান বিরোধী দল হচ্ছে। এই ইকুয়েশন যখন সবাই সাজাচ্ছেন তখন জাতীয় পার্টির মহাসচিব তিনি নতুন ধরনের একটা মন্তব্য করলেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন যেন না হয় সেই সর্বোচ্চ চেষ্টা করবে, নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে এবং নির্বাচনে তারা বাধা দেওয়ার ঘটনা ঘটাবে। কেন তার এটা মনে হলো? কি পরিস্থিতি যাচ্ছে? জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কি সমর্থন করবে না, কি জাতীয় পার্টির কপালে কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচনের কথা। আগামী নির্বাচনে জাতীয় পার্টির ওপরে আওয়ামী লীগ ভর করবে, এই তত্ত্ব যখন বিশ্লেষণ হচ্ছে বিভিন্ন দিকে তখন জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি তিনি জানালেন যে পরিস্থিতি ভিন্ন হবে। তাকে নিয়ে আরটিভি যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে নির্বাচন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ আগামী নির্বাচন যে কোনো মূল্যে ঠেকানোর প্রস্তুতি নাকি আওয়ামী লীগ নিচ্ছে। জাতীয় পার্টির মহাসচিব যখন এই মন্তব্যটা করেন তখন একদিক থেকে ভাবলে মনে হতে পারে যে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী লীগের ক্লোজ হওয়ার কথা, সুতরাং তার কাছে ইনফরমেশন থাকার কথা, এই ইনফরমেশনটা সত্য হতে পারে। আবার অন্য বিশ্লেষণে বলা যেতে পারে যে এটা জাতীয় পার্টির একটা রাজনৈতিক কৌশল হতে পারে যে নির্বাচনের আগে কোনোভাবেই তারা এটা প্রকাশ করতে চায় না যে আওয়ামী লীগ জাতীয় পার্টির একটা অলিখিত অ্যালায়েন্স হয়ে যাবে নির্বাচনে। কি বললেন তিনি একটু বোঝার চেষ্টা করি। শামীম হায়দার পাটোয়ারি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশে ভোটে বাধা দানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে। নেওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে। তিনি বলছেন যে ভোটে বাধা দেওয়াটাই তো স্বাভাবিক, কারণ তাদেরকে যদি ভোট করতে না দেওয়া হয় তারা তো ভোট হতে দেবে না, এটাই স্বাভাবিক। সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে তিনি এমন মন্তব্য করেছেন। বলেছেন অনেকে বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে, এটা ভুল ধারণা, এটা নাকি ভুল ধারণা। তিনি বলছেন যে দলটি ভোট দমন করবে, এটাই স্বাভাবিক। বলেছেন অনেকে আকাশে বাতাসে যেটা বলছে অন্য দল আমাদের ভোট দেবে, এক্ষেত্রে অনেক যদি কিন্তুর ব্যাপার আছে। যদি দেশে একতরফা একটা ভোট হয় আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে, সেই ভোটটাকে বাধা দিবে, আর একটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে। অর্থাৎ তিনি যে যুক্তিটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া যে ভোট হচ্ছে এবং আওয়ামী লীগের একটা বিপুল সংখ্যক সমর্থক যে ভোট দিচ্ছে না, এটাও তো আওয়ামী লীগের প্রমাণ করার একটা দায় রয়েছে। কারণ বিশ্ববাসীর কাছে তারা এটা প্রমাণ করতে পারবে যে আওয়ামী লীগ ভোট দেয়নি বলে এই যে দেখেন যে 30-40% ভোট কাস্টিং হয়েছে, সেটা তাদের জন্য একটা রাজনৈতিক বিজয়ের ব্যাপার হবে। কিন্তু তারা যদি সবাই ভোট দেয় এবং ভোট কাস্টিং যদি 70% হয়ে যায় তাহলে তো তাদের ওই অবস্থানটা প্রকাশ করার অপশন থাকবে না যে এই যে আমাদের বাদ দিয়ে ভোট হয়েছে, জনগণ ভোট দেয়নি,
সেটা তাদের জন্য হিতে বিপরীত হবে, তাদের রাজনৈতিক পজিশন আরও দুর্বল হয়ে পড়বে। এই যুক্তি শামীম হায়দার পাটোয়ারি দিচ্ছেন। কিন্তু অনেকে যেটা ভাবছেন সেটা হচ্ছে যে রাজনীতির অন্য কৌশলে খেলবে আসলে আওয়ামী লীগ। তারা জাতীয় পার্টিকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করবে এবং জাতীয় পার্টি একটা বড় সংখ্যক সংসদ সদস্য নিয়ে যেন সংসদে বসতে পারে, তারা যেন ভয়েস রেজ করতে পারে, ভয়েস রেজ করে তারা সবার রাজনীতির অধিকার নিয়ে কথা বলতে পারে এবং তখন আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হবে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার একটা পথ খুঁজে পাবে। এই রাজনৈতিক ইকুয়েশন অনেকে করছেন, যেটাকে শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে ভুল ইকুয়েশন। অতীতের মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, বাংলাদেশে অতীতে একতরফা ভোট যেগুলো হয়েছে, যারা ভোটে অংশ নেয়নি বা যাদের বাদ দেওয়া হয়েছে তারা ভোটদানে বিরত ছিল, তারা ভোটকে বাধা দান করেছে। অর্থাৎ এর আগে আমরা 14, 18 কিংবা 24, 18 বাদ, মূলত 14 এবং 24-এ নির্বাচনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেশি ভোট কাস্টিং হয়নি। বিএনপি যখন অংশগ্রহণ করেনি, জামাত অংশগ্রহণ করেনি কিংবা করতে দেয়া হয়নি কিংবা তারা করেনি, যেটাই হোক, তখন ভোটের কাস্টিং কিন্তু খুবই কম ছিল। কাস্টিং পার্সেন্টেজ বাড়ানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন অনেক মেকানিজম করেছে, এই অভিযোগও ছিল। সেটাকেই যুক্তি হিসেবে শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে এই যে কাস্টিং কম হওয়ানো, সেটাও কিন্তু পলিটিক্যাল দল, বড় পলিটিক্যাল দল হিসেবে আওয়ামী লীগের একটা বড় উইনিং সিচুয়েশন তৈরি করবে, যে তারা কাস্টিং কম দেখাতে পারলে তাদেরই লাভ। তারা অযথা কাস্টিং বেশি দেখিয়ে তাদের বিপদ ডেকে আনবে কেন, সেই যুক্তি দিচ্ছেন। যুক্তিটা গ্রহণযোগ্য যুক্তি, কিন্তু শেষ রাজনীতিটা জাতীয় পার্টিকে ভোট দিয়ে বিরোধী দল করাই, সেটাই হবে কিনা, সেটাই এখন মূল ইকুয়েশন হয়তো হবে, মূল জল্পনা কল্পনা সেদিকেই যাবে। দর্শক, আপনার কি মনে হয় আগামী নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যদি না পারে, যদিও সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইন্ডিয়ার একটা গণমাধ্যমকে, কলকাতা দৈনিক, এই সময়কে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি চান আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল সবাই নির্বাচন করুক, ইনক্লুসিভ নির্বাচন হোক, যেন আওয়ামী লীগের আমলে একপাক্ষিক নির্বাচন যেভাবে সমালোচিত হয়েছিল সেইভাবে এই নির্বাচনও সমালোচিত না হয়, সরকার গঠন করে আমরা যেন তাদের মতো শাস্তি ভোগ না করি। Justice! 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 Justice!